হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? করোনা খুব ভয়ঙ্কর অবস্থা, নিজেকে সেফ রাখবেন আশা করি। আজ আমি দেখাবো ফিল্মোরা 9 আর কি, wondershare ফিল্মোরা 9 এর ছোট করে একটা পরিচিতি। তাহলে চলো আমরা ফিল্মোরা 9 ওপেন করি। ওপেন করার পর আমি প্রথমে যদি আমার কাছে আপডেটটা আছে 2020 আচ্ছা। প্রথমে মিডিয়া ফাইল, অডিও, টাইটেল, ট্রানজ্যাকশন, এফেক্ট, এলিমেন্টস, স্প্লিট স্ক্রিন, ওকে। আর এটা হলো লেয়ার আর কি। আচ্ছা, আমি প্রথমে একটা লেয়ার নিয়ে আপনাদেরকে বুঝাই, না হলে কেমনে বুঝাবো। প্রথমে একটা লেয়ার নেওয়ার জন্য আমি যদি ধরি আমি লেয়ারটা নিলাম, লেয়ারটা নিয়ে ফিল্মোরাতে ছাড়লাম, ওকে। দেন আমি এখানে লেয়ারটা নিয়ে ছেড়ে দিলাম। হ্যাঁ, আমার তো এতটা দরকার নেই লেয়ারটা, মাঝখানতে নিব। আমি যদি মাঝখানতে নিই, প্রথম দিকটা আমি কেটে দিই। কেটে যাওয়ার জন্য আমি সরি আমি তো আপনাদেরকে বুঝাচ্ছি না। আমি প্রথম যদি আমি লেয়ারটা কাটতে চাই তাহলে প্রথমে এখানে স্পেস চাপ দিতে হবে। দেন আমি যেটা সিলেক্ট করতে হবে, এটা আমার এটা সিলেক্ট করা আছে অথবা এটা সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করা আছে এটা, সো আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কেটে দিলাম। অথবা সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট অপশনে চাপ দিতে হবে। এখন আপনি যদি মাঝখান থেকে ডিলিট করতে চান তাহলে আমার এতটুকু চাপ এখানে সিলেক্ট করে দেন এখানে সিলেক্ট করে মাঝখানে চাপ দিয়ে এটা ডিলিট করে দিবেন। তো এটা ডিলিট করে দিই, আমি এটা ডিলিট করে দিলাম। এখন আচ্ছা আমি একটু ডিলিট করে, আমার এতটা প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এটা ডিলিট করে, এটা বেশি হয়ে গেছে। হ্যাঁ, আমি এটা ডিলিট করে দিলাম, ওকে। এখন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এখানে আসছে কালার গ্রেডিং। কালার গ্রেডিংয়ে চাপ দিলে অপশন করলে, হ্যাঁ, এখন এখান থেকে আমি কালার গ্রেডিং করতে পারবো। যদি অটো দিলে অটো হয়ে যাবে, যে অটো দিলে আমার অনেকটা অটো হয়ে গেছে। আচ্ছা, আমি কালার গ্রেডিংয়ে যদি চাই, আমি টিউটোরিয়াল পাসওয়ার্ড যেহেতু করছি সেহেতু তোরা মন দিচ্ছি না। আপনারা আশা করি সবটা করলেই বুঝবেন, এখানে তোর বোঝানোর কিছু না, এটা সবটা ক্রিয়েটিভ বিষয়। আচ্ছা, আমি ক্যান্সেল দিয়ে দিই, ওকে। এখন এখানে আছে টাইমার। টাইমারটার জন্য আমি যদি এতটুকু সিলেক্ট করে আমি টাইমারটা যদি দিই, দেন স্লো ফাস্ট, আমি যদি স্লো দিই তাহলে আমি স্লো যদি দিই 1 দিলাম, 0.1, তো অনেকটা স্লো হয়ে গেল, ওকে। অনেকটা। এখন আমি যদি প্লে করি, ধরেন সেই কালারটা দিয়ে এফেক্টটা করবে আর আর ফিল্মোরা এত কঠিন কিছু যা প্রচন্ড স্লোটা দেখালে, ঠিক আছে। সো আমি ব্যাকে যাওয়ার জন্য আমার Ctrl+Z চাপতে হবে, অথবা এখানে দিলে ব্যাকে চলে আসবে, ওকে। এখন আমি যদি এটা ফার্স্টে দিই তাহলে ফার্স্টে যে দিতে হবে। আমি যদি 8 দিই, আর 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 ফিল্মোরা এত কঠিন কিছু সো আমি আবার আগে চলে যাই, ওকে। এখন আমি যদি কোনো টাইটেল দিতে চাই, টাইটেল দেওয়ার জন্য আমাকে প্রথম টাইটেলটা নিতে হবে, নিয়ে টাইটেলটা দিতে হবে উপরে। আমি যদি টাইটেলটা নিচে দিই তাহলে হবে না, উপরে না দিলে টাইটেলটা আমার অবশ্যই টাইটেলটা উপরে দিতে হবে। আমি নিচে দিয়ে দেখায় দেখবেন আসবে না, এটা উপরটাই এই যে একদম ব্ল্যাক হয়ে যাবে। টাইটেলটা উপরে দিতে হবে উপরে। আর ভিডিও লেয়ার
এতটুকুই। এখান থেকে উপর পর্যন্ত হলো ভিডিও লেয়ার আর নিচেরটা হলো অডিও লেয়ার। আচ্ছা, আমি এখান থেকে আমি অডিও কন্ট্রোল করতে পারি, আবার এখান থেকে আমি কন্ট্রোল করতে পারি অডিও, দেন কন্ট্রোল করতে পারি। জিরোটা রাখা বেস্ট। যদি সাউন্ডের কোনো সমস্যা হয় তাহলে কমাবেন বাড়াবেন, সমস্যা এটা হলো রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ। আমি এখান থেকে নয়েজ রিমুভ করতে পারি। দিলে আমি যে উইক দিই তাহলে ছোটো ছোটো যে নয়েজগুলো আছে সেগুলো রিমুভ হবে। আবার মিডল দিলে, মাঝখানে স্ট্রং দিলে খুব বড় বড়তেও এফেক্ট পড়বে। আমি উইকগুলোতে সাজেস্ট করি, অন্যগুলো দিলে কণ্ঠে সমস্যা হয়ে যাবে, কেমন হয়ে যাবে। আর আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ করার জন্য আমি বলছি না, আমি পার্সোনালভাবে এখান থেকে করি না। আমি অ্যাড্রেসিটি দিয়ে ব্যাকগ্রাউন্ড নয়েজ করে দেন আবার এখানে অ্যাড করি। আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন চাইলে। আচ্ছা, দেন আমি রিসেট দিতে, আমার তো একটা কিছু প্রয়োজন নেই। দেন কালারটা তো দেখালাম আমি, কন্টেন্টস, ওকে। দেন এখানে আশা করি আপনারা একটু ঘোরাঘুরি করে বুঝে যাবেন মোশন। স্ক্রিনটা দিয়ে কয় আপনি যেই কাপড়টা ওকে। সো আমি আবার ব্যাগে চলে যাই। আচ্ছা, আমার এটা তো দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। তারপরে আছে হলো টাইটেল তো দেখালাম। এখন ট্রান্সশনটা হচ্ছে, আমি যদি এখানে একটু কাট করি, আমি কাট না করে বুঝাতে পারছি না, সরি। ও, আর এটা বড় ছোট করার জন্য এভাবে টান দিলেই বড় ছোট হয়ে যাবে। দেন আমি এটা যদি কাট করি, কাট করলাম, মানে কাটের জায়গাটা আমি যদি দেই তাহলে ধরেন এই যে দিলাম, এড়ে গেল। আমার এটা মাঝখানে রাখতে হবে, এই দুটার মাঝখানে। আমরা যদি এদিকে দিই তাহলেও কাজ করবে না, ওদিকে দিলেও হবে না। এই যে আমি দিই যদি এই যে, যার কারণে আমার এখান থেকে যেটা দিবেন সেটাই কাজ করবে। গ্রিন স্ক্রিন ছিল, যার কারণে গ্রিন কালার, যার কারণে আমার পিছনে এফেক্ট করছে। হ্যাঁ, আশা করি বুঝে গেছেন। এফেক্টস, এখানে অনেকগুলো এফেক্ট আছে, আপনারা একটু ঘোরাঘুরি করে দেখবেন এবং ডাউনলোড দিয়ে নেবেন। আর ডাউনলোড দেওয়ার অপশন আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যা কিছু আছে সব কিছু কপিরাইট ফ্রি। এলিমেন্টস আর স্প্লিট স্ক্রিন, একসাথে দুইটা স্ক্রিন তিনটা স্ক্রিন একসাথে করতে পারবেন। আর অডিও আছে, আমি অডিও যদি দেখাই, অডিওটা আমি এখান থেকে ওপেন করতে পারি। ওপেন দিলে অডিওটা ওপেন হবে, সাউন্ড ওপেন হবে। অডিওটা এখানে অ্যাড করি, অডিওটা নিচে অ্যাড করলাম। অ্যাড করার পরে অডিও সাউন্ড আমি কমাবো বাড়াবো, তার কারণে আমার এখানে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখান থেকে কমাবো বাড়াবো। সাউন্ডের সাথে অডিও বা একসাথে করলে তো আর হয় না। আর আমার অডিও এতটা দরকার নেই, তাই আমি এখান থেকে এটা নিব, নিচে নামাবো। নিচে নামিয়ে সোজা করবো, সোজা করে ক্লিক করবো। দেন এটা আলাদা হয়ে গেছে, দেন আমি ডিলিট করে দেবো। হ্যাঁ, আমার অডিওটা ডিলিট হয়ে গেছে। আমি চাইলে এখান থেকে শুরু করতে পারি। আশা করি বিষয়টা বুঝে গেছেন, কিন্তু খুব ইজি একটা জিনিস। আর এখান থেকে আলাদা আলাদা অনেক লাইব্রেরি আছে, এখান থেকে দেখতে পারেন অডিওর, টাইটেলের। আর আমি যদি আরও অডিও অ্যাড করতে চাই তাহলে আরেকটা অডিও অ্যাড করি।
সরি, আমার একটা ভুলবশত হয়ে গেছে অনেকটা। এভাবে আপনারা অ্যাড করে দিতে পারবেন। আমার নিচের অডিওটা দরকার নেই, তাই আমি কেটে দিচ্ছি। এবং আমি যদি গ্রিন স্ক্রিন রিমুভের কথা আসি, তাহলে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমার যদি এভাবে কেটে ফেলি, তাহলে আলাদা আলাদা করে করতে হবে। আমি যদি এখন গ্রিন স্ক্রিন রিমুভ দিই, গ্রিন স্ক্রিন রিমুভ, দেন আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। এখন আমার একটা ছবি অ্যাড করতে হবে। আচ্ছা, আমি গ্রিন স্ক্রিন রিমুভটা একটু পরে করি, ছবির আগে অ্যাড করে নিই। ছবিটা যদি অ্যাড করি তাহলে আমার একটা ছবি যদি অ্যাড করি, একটা ছবি আমি নিয়ে করি। আচ্ছা, আমি যদি এই ছবিটাই নিই, সরি, হ্যাঁ, আমার গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য লেয়ারটা উপরে নিতে হবে, ওই ছবিটা নিচে আনতে হবে। ছবিটা নিচে এনে আমি এতটুকু দিই, ওকে। আমার গ্রিন স্ক্রিন রিমুভের জন্য আমি এখানে স্পেস করে গ্রিন স্ক্রিন আছে এখানে দিব, দেন ওখানে হয়ে গেছে। এখন যদি আমি চাই, গ্রিন স্ক্রিনটা পারফেক্ট মতো হয় নাই, যার কারণে এমন হয়েছে। এই যে আপনার একটু অ্যাডজাস্ট করে নিলে, যদি গ্রিন স্ক্রিন পিছন থেকে আপনার কালো হয়ে গেছে, আর এখান থেকে আপনারা রেকর্ড করতে পারবেন, এটা দিয়ে জুম আউট জুম ইন করতে পারবেন, এটা দিয়ে সবটা ফুল স্ক্রিন করতে পারবেন। আর আছে তাহলে তো অফিসিয়াল, মানে এটা বড় কোনো সফটওয়্যার না যে সব কাজ করা যাবে, এটা নর্মাল একটা সফটওয়্যার, ঠিক আছে। আর এখন আসি মূল কথা, এক্সপোর্ট। আচ্ছা, কি জানি বাদ পড়ছে, মনে করি কি জানি একটা জিনিস। আচ্ছা, যাই হোক, ও সরি, হ্যাঁ, এটা হলো রেকর্ড। আপনি চাইলে স্ক্রিন রেকর্ড করতে পারবেন ফিল্মোরা 9 দিয়ে। স্ক্রিন রেকর্ড করার জন্য রেকর্ডের চেয়ে এখান থেকে রেকর্ড ফুল পিসি স্ক্রিন, রেকর্ড ভয়েস কভার, রেকর্ড ফ্রম ওয়েব গেম, সবগুলো থেকে আমি এখন ফিল্মোরা 9 দিয়েই স্ক্রিন রেকর্ড করছি, যার কারণে এখন আমি দেখাতে পারলাম না। যে যদি চাই ওপেন রেকর্ডার, আমার রেকর্ড হচ্ছে। সো এখন দেখা এক্সপোর্ট, ওকে, আমি এক্সপোর্টে যদি দিই, দেন এখান থেকে আমি সেটিংসে, এখান থেকে আপনি ফরম্যাট ঠিক করতে পারেন, ফরম্যাট ঠিক করে সেটিংসে যাবেন, দেন গুড, বেটার, বেস্ট, কোয়ালিটি দিবেন। এখন এখান থেকে আপনি 4K পর্যন্ত করতে পারেন, কাস্টম করতে পারবেন। কাস্টম দরকার নেই, 4K যদি করি, হ্যাঁ 4K করতে পারবো, গুড, বেটার, বেস্ট, তাই যাই হোক, এখান থেকে সেটিং পাল্টাতে পারবেন। আচ্ছা, আমি দিলাম 4K দেওয়ার পরে ওকে, আমি যখন ওকে দিই, তাহলে আমারটা এক্সপোর্টে দিলে আমারটা হওয়া শুরু করবে। তবে এক্সপোর্টে যদি দিই, তাহলে আমারটা এক্সপোর্ট হচ্ছে, তবে আমারটা করা ফিল্মোরা 9টা কিনা, যার কারণে আমার ওয়াটারমার্কটা আসছে না। আপনারা যদি ট্রায়াল ভার্সন চালান, আমারটা প্রিমিয়াম আর কি, যদি আপনারা ট্রায়াল ভার্সন চালান, তাহলে এখানে একটা মার্ক আসবে এখানে, যার কারণে আপনার এডিট করতে প্রবলেম হবে। আশা করি ওয়াটারমার্কটা ইউটিউব থেকে রিমুভ করে নেবেন। ইউটিউব দেখে, ইউটিউবের অনেক টার্মের কারণে আমি বলতে পারছি না কীভাবে রিমুভ করতে হয়। এটা সাইজ হচ্ছে 50.2 MB, 2 MB। আচ্ছা, তাহলে আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা লাইক দিয়ে সাথে থাকুন, কমেন্ট করলে খুশি হব। ধন্যবাদ।